সুধী জনগোষ্ঠী সনাতনী হিন্দুদের প্রতি এবং সামগ্রিক আপামর জনগণের প্রতি নমস্কার জানিয়ে বলছি গীতারই দুটো কথা। গীতামি হৃদয়ং পার্থ গীতামি জ্ঞানমৃত্যগিরং গীতামে পরমং জ্ঞানম গীতামে সর্বোত্তমম গীতামে চ উত্তমং স্থানম গীতামে পরমং পদম গীতামে পরমং গুহ্যং গীতামে পরমো গুরুঃ গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতামি পরমং জ্ঞেয়ং গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকং পালয়াম্যহম। উক্তিটা আমার নয়, উক্তিটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। কি বলেছেন? মহাভারতে যুদ্ধে প্রাক মুহূর্তে উক্তিটি ভগবান শ্রীকৃষ্ণের। কুরুক্ষেত্র যুদ্ধে ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে সপ্তশতী জ্ঞানের সাহায্যে মাহাত্ম্যে তাকে বলেছিলেন, গীতামি হৃদয়ং পার্থ গীতামি সারমত্যমম। হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতা আমার সারমুত্তম মূল তত্ত্ব। গীতামি জ্ঞানমৃত্যগিরং, গীতাই জ্ঞানের মূল আধার। গীতামি জ্ঞানমব্যয়ম, গীতার মধ্যেই সমস্ত কিছু। গীতামে চ উত্তমং স্থানং, গীতা আমার সর্বোত্তম স্থান। গীতামে পরমং পদম, গীতাই আমার পরম পদ। গীতামে পরমং ইহং, গীতামে পরমং গুহ্যং, গীতা আমার পরম গুহ্য গোপনীয় বিষয়, গোপন তত্ত্ব। গীতামে পরম গুরুঃ, গীতাই আমার পরম গুরু। গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতাকে আশ্রয় করেই আমি বিদ্যমান। সর্বস্তরে সর্বক্ষেত্রে সর্বত্র বিরাজিত। গীতামে পরমং গৃহম, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানং সমাশ্রিত্য, গীতা জ্ঞানং সমাশ্রিত্য, গীতা জ্ঞানকে আশ্রয় করেই ত্রিলোকিং পালয়াম্যহম, আমি ত্রিভুবন পালন করি। নিশ্চয়ই আমার উক্তি হবে না এটা? উক্তিটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনের প্রতি সপ্তশতী জ্ঞানের মাহাত্ম্যের মধ্য দিয়ে বলেছিলেন। গীতা জ্ঞান আশ্রয় করে তিনি ত্রিলোককে পালন করেন। এবং আরও বলেছিলেন, তস্মাৎ ত্বমুত্তিষ্ঠ ইয়াশলাভস্য জিত্বা সত্যেন ভৈষ্য রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব স্বাবিয় সাচিন। কি বলেছিলেন? হে অর্জুন, তুমি তবে ওঠো, নিরঙ্কুশ হয়ে, নিস্তব্ধ হয়ে, ভয়ে ভীত হয়ে বসে থেকো না। আমার চরণ তলে বসে থাকলে তোমাকে চলবে না। তুমি ওঠো, যুদ্ধ করো, যশ লাভ করো, শত্রুকে পরাস্ত করে রাজ্য সমৃদ্ধ ভোগ করো। এতে তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভূমিকা নেই।
তুমি নিমিত্ত মাত্র হবে। ময়ই বইতে নিহতা পূর্বমেব, ময়ই বইতে নিহতা পূর্বমেব। আমার দ্বারা আগে থেকেই এরা সব নিহত, সব মৃত। যা দেখছ কুরুক্ষেত্রে কৌরব অংশে, পাণ্ডব অংশে সবাই আমার দ্বারা আগে থেকেই নিহত হয়ে আছে, আগের থেকে মৃত। তুমি কেবল নিমিত্ত মাত্র হও সব্যসাচী অর্জুন। নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি কেবল নিমিত্ত মাত্র হও। আমি সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি শুধু হাতে অস্ত্র ধারণ করবে, নিমিত্ত মাত্র হবে। বাকি কাজ তো সব আমি করে রেখে দিয়েছি। এখানেও তাই। এখনো মনে করবেন সেই ভগবান শ্রীকৃষ্ণই সনাতনীদের মধ্যে বিদ্যমান রয়েছেন। সেই ভগবান শ্রীকৃষ্ণের সৈনিক আমরা সনাতনীরা, আমরাও সে অর্জুনের মতো নিমিত্ত মাত্রই। হল্লা করছি, চিল্লা করছি, জিন্দাবাদ করছি, যাই করছি, যা করার সব তিনি করবেন। করবেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। আমরা শুধু সনাতনীরা ভগবান শ্রীকৃষ্ণের নামে, ঈশ্বরের নামে নিমিত্ত মাত্র হল্লাচিল্লা করছি। যা করার তিনিই করবেন। আমরা সবাই বড় বড় পলিটিশিয়ান, শ্রীকৃষ্ণের মতো পলিটিশিয়ান কেউ নেই। কেমন কায়দায় কর্ণকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ, কর্ণকে বধ করতে সহযোগিতা করেছিলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ। কেমন কায়দায় ভীষ্মকে বধ হতে সহযোগিতা করেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। কেমন কায়দায় দ্রোণাচার্য বধ হয়েছিল। শুট পলিটিশিয়ান হচ্ছে ত্রিজগতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তার চাইতে বড় পলিটিশিয়ান, বুদ্ধিমান, বুদ্ধিমত্তা কেউ নেই। মহাভারতের যুদ্ধের শেষে ঘটোৎকচের পুত্র বর্বরীকে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন পঞ্চপাণ্ডব অর্জুনকে সঙ্গে নিয়ে। সে মুন্ডকাটা বর্বরিক গাছের ওপরে মাথা উঠে জীবিত ছিল শ্রীকৃষ্ণের দয়ায়, শ্রীকৃষ্ণের আশীর্বাদে বা বরে। যুদ্ধের শেষে তাকে এসে জিজ্ঞেস করলেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে এসে, তুমি তো যুদ্ধের এ মাথা ও মাথা চারিদিক দেখেছো, যা কেউ দেখতে পায়নি। পুরো যুদ্ধটাকে তুমি দেখেছো, তুমি পঞ্চপাণ্ডবকে বুঝিয়ে বলো যুদ্ধের কি বাবুরণ দেখলে। বর্বরিক বলেছিলেন, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম, অর্জুন, নকুল, সহদেব কারো কোনো কৃতিত্ব নেই। অর্জুন অবাক, ভীম অবাক, আরে আমি এত সৈন্য মেরেছি, আমার কোনো কৃতিত্ব নেই। অর্জুন বলছে আমি এত মেরেছি, আমার কোনো কৃতিত্ব নেই। বর্বরিক হেসে বলেছেন, না, তোমাদের কোনো কৃতিত্ব নেই। তোমাদের প্রতিটি অস্ত্রের নিচে সুদর্শন চক্র গিয়ে কাজ করেছে। সুদর্শন চক্র সবাইকে ভেদ করেছে। তোমরা তীর ছুঁড়েছ, তীরের আগে আগে সুদর্শন চক্র গিয়ে তাদের খতম করে দিয়েছে, বধ করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রই পুরো কুরুক্ষেত্র যুদ্ধের মূল ধ্বংসলীলাটা চালিয়েছিল। মনে রাখবেন, আজকেও সেই সুদর্শন চক্রই কাজ করে চলেছে, সুদর্শন চক্রই কাজ করবে। কে কোথায় কখন কোন কায়দায় উঠে দাঁড়াবে, কে কখন কোথায় কোন কায়দায় হাঁটু ভেঙে পড়ে যাবে, কাঁথে পড়ে থাকবে, সব ঈশ্বরের কৃপা, ঈশ্বরের ইচ্ছায়। আমাদের ইচ্ছায় কিছু হবে না।
সবই আমরা সব নিমিত্ত মাত্র, ভব সব্যসাচিন, সেই নিমিত্ত মাত্রই হয়ে থাকব। যেমন আমরা ফুল গাছ বুনি, ফুল গাছে ফুল ফোটাতে পারি না, ঈশ্বর যদি ফুল না ফোটান। আমাদের গৃহে কোটিপতির ঘরে সন্তান নেই, ফুটপাতে কতগুলো সন্তান। ভগবান যে ঘরে ফুল ফোটাবেন সে ঘরে ফুল ফুটবে, যে ঘরে ফোটাবেন না সে ঘরে ফুটবে না। এটাই সত্য, চিরন্তন সত্য, যেটা ভগবান শ্রীকৃষ্ণের বাণী। নমস্কার, মনে রাখবেন।